মার্ভেল অভিনেতারা মুভির গল্প ফাঁস যাতে না করা হয় এজন্য মার্ভেল অনেক অদ্ভুত ব্যবস্থা নেয়। তবুও মাঝে মাঝে নিজের টিমের লোকেরা স্পয়লার দিয়ে ফেলে। যেমন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে থর যখন নতুন অস্ত্র স্ট্রমবার্গার গোপন রাখার কথা ছিল, কিন্তু খেলনা কোম্পানি লেগো আগেই সেই অস্ত্রের খেলনা বাজারে ছেড়ে দিয়ে স্পয়লার ফাঁস করে দেয়। শুধু তাই নয়, লেগো এর আগেও খেলনায় দেখা যায় কার নিয়ে লোকি পালাচ্ছে আর তাকে তাড়া করছে আয়রন ম্যান। এই দৃশ্য দ্য অ্যাভেঞ্জার্স গল্পের মতোই ছিল। তাই অনেক ভক্ত মনে করে মার্ভেলের সবচেয়ে বড় স্পয়লার নাকি লেগো কোম্পানি। স্পয়লার দেওয়ার জন্য বিখ্যাত আরেকজন হলেন মার্ক রাফালো। তিনি একবার ভুল করে অ্যাভেঞ্জার্স ইন গেমের কিছু তথ্য আগেই বলে ফেলেছিলেন। এমনকি থর র্যাগনারক মুভির আগেও লাইভে এসে ভুল করে সিনেমার ডায়লগও বলে ফেলেন। তবে স্পয়লার কিং বলা হয় টম হল্যান্ডকে। তাকে আটকাতে পরিচালকরা নকল স্ক্রিপ্ট পর্যন্ত ব্যবহার করেছিল। এমনকি টনি স্টার্কের শেষ মৃত্যুর দৃশ্যও তিনি বিয়ের দৃশ্য মনে করেছিলেন। আর স্পাইডারম্যান নো ওয়ে হোমের সময় অ্যান্ড্রিউ গারফিল্ড এবং টবি ম্যাগুইরে তাদের অংশগ্রহণ লুকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু টম হল্যান্ড ভুল করে বলে ফেলেছিলেন আমরা তিনজনেই মুভির জন্য চুক্তি সই করেছি। এক সাক্ষাৎকারে ওয়ার মেশিনের অভিনেতা ডন চ্যাডলি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখন মজা করে তার কপালে স্নাইপার রাইফেলে লাল ডট দেখানো হয়। মার্ভেল স্পয়লার আটকাতে সত্যিই খুবই কঠোর। আপনার কাছে কি মনে হয়, তারা কি স্পয়লার আটকাতে পারছে নাকি পারছে না? সেটি কমেন্ট করে জানান।